আম্মুর হাতের রান্না তো আম্মুর হাতের রান্না, বাট আমার দূরবীনের খাওয়া আরো মজা লাগে আমার মার হাতের থেকে। এটা বলতে খুব কষ্ট লাগছে। বেসিক্যালি এখানে তিনজন যারা বসছে ওরা জীবনে দূরবীন আগে খায়নি। বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে লাইক দিস ইজ দ্য বেস্ট নাস্তা প্লেস। আমার রিভিউটা অনেকে বিশ্বাস নাও করতে পারে, আমি তিনজনকে আনছি যারা আগে খাই নাই। রাফসান ভাইয়ের ভিডিও দেখে আর বেশি দেরি না করে সবাই মিলে চলে গেলাম দূরবীন রেস্টুরেন্টে খাওয়ার জন্য। সেখানে নাস্তা ট্রাই করার জন্যই মূলত আমরা সেদিন সকাল সকাল বের হয়েছিলাম। সকাল সকাল বলতে 7টার পর বের হয়েছিলাম, তবে আমাদের মনে হয়েছিল হয়তো আমরা আরেকটু পরে গেলে ভালো হতো, কারণ এত বেশি সিরিয়াল ছিল যা বলার বাহিরে। যাই হোক, একদম খুব ভোরবেলায় উঠেছিলাম, কিন্তু রেডি হতে হতে আমাদের অনেক বেশি দেরি হয়ে যায়। তারপর আর কি আমরা একদম বাইকে করে 2 ফ্যামিলি মিলে চলে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আর সেদিনকার ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। এক জায়গায় রোদ ছিল, আরেক জায়গায় ছায়া ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর সকাল সকাল খুব একটা এখন আর বের হওয়া হয় না। সকালের এমন মিষ্টি আবহাওয়া কার না ভালো লাগে, আর সাথে যদি থাকে প্রিয় মানুষ আর প্রিয় জায়গা যাওয়ার একটা ইচ্ছা, তাহলে তো আরও বেশি ভালো থাকে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ অবশেষে সেখানে চলে এসেছিলাম দূরবীন বাংলাতে। তো এসেই দেখতে পেলাম এত এত সিরিয়াল। তারপর আর কি আমার ভাসুর গিয়ে সিরিয়ালটা নিয়ে আসলো আর কি, টোকেনটা। সেখানে আমাদের টোকেন নাম্বার ছিল 113। এরপর যে কত কত মানুষ এখানে এসে রিটার্ন চলে গেছে যা বলার বাহিরে। কিন্তু তাদের একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, তাদের টোকেনের সিরিয়াল শেষ হওয়ার পরেও তারা বেশ কিছু মানুষকে খাবার ম্যানেজ করে দিতে পারে, মানে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার অ্যাভেলেবেল থাকে। তাদের এই জিনিসটাই আমার কাছে বেস্ট লেগেছে, কারণ অন্যান্য জায়গায় এমন কিন্তু হয়। যাই হোক, আমাদের যেহেতু অনেক বেশি সিরিয়াল ছিল, তাই আমরা প্রথমে কিছুক্ষণ বাহিরে বসেছিলাম, পরে আস্তে আস্তে ভিতরে একটু সিট খালি হওয়ার পর আমরা সেখানে গিয়ে বসি। আলহামদুলিল্লাহ আমাদের 6 সিটের টেবিলও আমরা পেয়ে গেলাম। আর আশেপাশে অনেক 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 মানুষ ছিল। আসলে যেখানে যাই মানুষ না থাকলেও আমার ভালো লাগে না। আর ওদের মেনুটাও খুব সুন্দর ছিল। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ মানে সকালে যতগুলো নাস্তার আইটেম ছিল প্রায় সবই অর্ডার করেছিলাম। তো আমরা রাফসান ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, বলেছিল যে সেখানের বেস্ট হচ্ছে হালুয়া। তো আমরা হালুয়াটাও নিয়েছিলাম এবং সাথে অনেক আইটেম নিয়েছিলাম। আর প্রত্যেকটা আইটেমই আলহামদুলিল্লাহ প্রাইস হিসাবে খুবই ভালো ছিল। বেশ অনেক দিন পর ভিডিও এডিট করছি, যদি আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।